গুড মর্নিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন। আজকে 16th of August এবং আজকে আমরা শান্তিনিকেতনটা ঘুরে দেখব। প্রথমে এখন আমরা যাচ্ছি, এখন বাজে 7:30। এখন আমরা যাচ্ছি কঙ্কাইতলা, ওখানে পুজো দেব, তারপরে ফিরে আসবো। তারপরে ব্রেকফাস্ট করে আমরা আবার 10:30টায় বেরোবো এবং পুরো যে ডিফারেন্ট প্লেসেস আছে দেখার জন্য সেগুলো ঘুরে দেখব। তো দেখতে থাকুন, ব্লগটা আমি এখানে শুরু করলাম। সম্ভব না, 2 বছর বয়স হবে তো। তখন মনে আছে আমাদের এই বুবলু। আমরা প্রথমে যাচ্ছি কঙ্কাইতলা, রাস্তা খুবই খারাপ বলবো। কি রাস্তা খারাপ? প্রচন্ড খারাপ, কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা। টোটো উল্টে যাচ্ছে। হ্যাঁ, রাস্তা খুবই খারাপ। শান্তিনিকেতন স্টেশন থেকে এখন এত দূর অবধি প্রায় পুরোটাই খারাপ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। সকাল সকাল অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখানে কঙ্কাইতলায়। এবার এখানে একটা কোপাই নদীর ঘাট আছে, ওটা আমরা দেখতে যাচ্ছি, জাস্ট পাশেই, মন্দিরের পাশে। এখানে কিছু হয়, এখানে মানে সন্ধ্যেবেলা আরতি হয়, নদী আরতি হয়। দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে নদীর আরতি হয়। এখানে এরকম করে করে থাকে। এই মন্দিরের পাশেই একটা ছোট ওই সোনাঝুরি মাঠের মতো মার্কেটও আছে, দেখাচ্ছে। এই যে এখানে একটা ছোট করে সোনাঝুরি মাঠের মতো একটা মার্কেটও খুলেছে। হয়তো তারা ঘুরতে গেছে। আমরা ফিরে এসে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে গিয়ে দেখাচ্ছি, এই হচ্ছে লুচি, ছোলার ডাল, মিষ্টি, চা, আর সঙ্গে কমপ্লিমেন্টারি ডিমের পোস্ট অমলেট আছে। কেমন লাগলো ব্রেকফাস্ট? আমরা রেডি ফর দ্য নেক্সট পার্ট। আমরা সকালবেলা কঙ্কাইতলা থেকে এসে এখানে ব্রেকফাস্ট করলাম এই শান্তিনিকেতন রিট্রিটে, তারপরে স্নান টান করে এখন 10টা বাজে আমরা বেরোচ্ছি শান্তিনিকেতন এক্সপ্লোর করতে। এই যে এই যে সবাই রেডি, সবাই রেডি। তুমি শুধু আমি রেডি হয়ে গেছি সবার আগে। রেডি নয়, লেট পাবলিক হচ্ছে, এই যে আমরা অনেক আগে রেডি হয়ে সবাই লেট। শুধু রেডি না, সে হচ্ছে তুমি। আমার 5 মিনিট লাগে রেডি হতে।
মিউজিয়ামে। কি মিউজিয়াম? রবীন্দ্র মিউজিয়াম। আমরা এখন প্রথম এসেছি মিউজিয়াম দেখতে। টিকিট মূল্য 100 টাকা, বাট স্টুডেন্ট হলে 10 টাকা। কেমন লাগলো মিউজিয়াম? ভালোই না? হ্যাঁ, মিউজিয়ামের ভিতরে অনেক রবীন্দ্রনাথের ব্যবহৃত সামগ্রী, ম্যানুস্ক্রিপ্ট, সব কিছু হাতে লেখা। একটা গ্যালারি স্টার্ট হয়েছে, ওটা খুব ভালো। তো ওভারঅল এটা একটা খুবই মানে এই মিউজিয়ামটা রবীন্দ্র প্রান্তিক মিউজিয়ামটা একটা প্লেস, যেটা দেখা যেতে পারে। ডুপ্লিকেট নোবেলটাও হ্যাঁ, নোবেল প্রাইজটা ডুপ্লিকেট আছে, সেটা বাকি, অরিজিনালটা নেই। সৃজনী শিল্পী গ্রাম শুনেছিস? নাম শুনেছিস সৃজনী শিল্পী গ্রামে? ওখানে শপিং করা যায়, কিনা শপিং করা যায়। দেখতে রবীন্দ্রনাথ জানলে নাইট বইটা ফেরত নিয়ে যেতে যদি শান্তিনিকেতনে শপিং করতে রবীন্দ্রনাথের সৃষ্টি করা দেখবে, ভাবলো কেন নাইট বইটা ফেরত দিচ্ছে এইসব পাবলিকের জন্য নাইট বই ফেরত দিয়ে তুমি তো বলবে যে তোমার পকেটটাই কাটে তোমাকে না, আমি তো আমি গরিব মানুষ, টাকা নিয়ে কিছু দরকার নাই। আমরা সৃজনী শিল্পী গ্রামের মাঝখানে একটা জায়গায় বসেছি, প্রচণ্ড গরম। বাইদা এখানে গোপ্রোতে শ্যুট করা অ্যালাউড নয়, আমি জাস্ট একটা নিরিবিলি জায়গায় বসে আছি বলে শ্যুট করছি। এখানে বেসিক্যালি ওই গ্রামের কিছু টেমপ্লেট দেখছি, এগুলো কি গ্রামের প্রোটোটাইপ, গ্রামের বাড়িগুলোর মানে বিভিন্ন রাজ্যে, প্রত্যেকটা রাজ্যের নেই। বিহার আছে, উড়িষ্যা আছে, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর, ত্রিপুরা, অসম, মানে এই মেঘালয়, মণিপুর, মানে এই ইস্টার্ন জোনের আর কি, মানে নর্থ ইস্ট এবং ইস্ট। হ্যাঁ, আন্দামান নিকোবর তো বাংলার সঙ্গে রিলেটেড। তো এদের কিছু মানে ওই বাড়ির প্রোটোটাইপ বানানো আছে, কিন্তু ক্যামেরা মানে এই গোপ্রো ইউজ করা অ্যালাউড নয়। মোবাইলে শ্যুট করতে পারেন, গোপ্রো বা ভিডিও ক্যামেরা ইউজ করতে হলে 2000 টাকা করে পার আওয়ার, না পার আওয়ার 2000 টাকা করে। আর এটা এন্ট্রি ফি বলে দিই, এন্ট্রি ফি 30 টাকা মানে অ্যাডাল্টদের জন্য, বা যদি কেউ স্টুডেন্ট হয় তার জন্য 10 টাকা। আমি স্টুডেন্ট, তাই আমি 10 টাকায় ঢুকেছি, আর বাকি দুজন 30 টাকায় ঢুকেছে। কেমন লাগছে? গরম লাগছে। ওই যে ওইদিকে ওইগুলো সব বিভিন্ন স্টেটের প্রোটোটাইপ গ্রাম, সেগুলো রাখা আছে, গ্রামের বাড়ি। আর এটা একটা পুকুর, এই পুকুরের পাড়ে আমরা বসে আছি। নেক্সট ডেস্টিনেশন সুরুলের রাজবাড়ি, এই যে পেছনে এটা আমরা ঢুকবো এবার।
কেমন লাগলো রাজবাড়ি? হ্যাঁ, রাজবাড়ি খুব ভালো লেগেছে। দুর্গাপূজার সময় এলে আরো মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, ঠিক বনেদি স্টাইলে। আমরা এখন এসেছি আমার কুটিরের মধ্যে একটা হেঁসেল ঘর আছে, ওইখানে লাঞ্চ করতে। তো আমি আর উত্তীর্ণা নিয়েছি মাটন থালি, আর মা নিয়েছে ফিশ থালি। আমরা আমার কুটির থেকে বেরিয়ে পড়েছি। আমার কুটিরে আমরা ভালোই শপিং করলাম। কী কী কিনলাম জানো? অনেক কিছু কেনা শোরুমে। ছবি ওয়াল হ্যাঙ্গিং, হ্যাঁ, কী কিনেছো? ওয়াল হ্যাঙ্গিং, ডায়েরি নয়, ফাইল হোল্ডার, তারপরে হচ্ছে টেবিল ম্যাট, মানে কিছু কেনা হলে এখানে ভালো শোরুম আছে যেখানে খুবই বড় আছে। মোটামুটি অনেক শপিং করলাম আমরা। 80%। কি হয়েছে? অনলি 20% কি শপিং করা হয়েছে, এখন 80% 80% কোথায় হবে? ওটা হাটটাই আমরা সোনাঝুরি হাটে 80%। আমারও তো টাকা না, স্পন্সর্ড বাই কেডি। আমারও তো টাকা নেই ভাই। না হচ্ছে থাকলে গোটা যেটুকু সোনাঝুরি। আছে সেটুকুতেই আমাদের শপিং আমাদেরকে ধারে দিবি, আমরা গিয়ে ভোগ করবো। ইএমআই থেকে নেবে নাকি? তো এখন আমরা আছি প্রকৃতি ভবন, তারপরে যাবো সোনাঝুরি হাট। কি আমরা বেরোলেই রোদ উঠে যাচ্ছে, যখন আমরা ভেতরে থাকছি তখন ছায়া, আর বেরোলেই প্রচণ্ড রোদ, নালে বৃষ্টি হচ্ছে। আর বিকেল হলেই বৃষ্টি। যাই হোক, দেখা যাক কী হয়। চলে যাবে, বেরিয়ে যাবে, ছবি তোলা, ভিডিও করা, বেরিয়ে জঙ্গল থেকে যাচ্ছি হোয়াটসঅ্যাপ। না, বৃষ্টি হলে তুমি বেরোতে পারবে না, রোদ হলে তাও তুমি বেরোতে পারছি। স্টপ হচ্ছে প্রকৃতি ভবন, এই যে উল্টো দিকে, এটা এখন আমরা ঢুকবো। অ্যান্ড আমরা এসে গেছি সোনাঝুরির হাটে। হ্যালো, গুড মর্নিং। আজকে 17th অগস্ট এবং আজকে আমাদের শান্তিনিকেতন ট্রিপের লাস্ট ডে। আজকে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আমাদের চেক আউট টাইম হচ্ছে 10টা, 10:30টার দিকে। তো যেমনটা দেখাচ্ছিলাম, কালকে আমরা লাস্টে পৌঁছে সোনাঝুরির হাটে ওই অ্যারাউন্ড 4টের দিকে, এবং তারপরে ওখানে গিয়ে কিছু কেনাকাটা করি এবং তারপরে আমরা রুমে চলে আসি। আমরা এক্সস্টেড ছিলাম, তাই ব্লগটা এন্ড করা হয়নি। তো ভাবলাম আজকে সকালে আপনাদেরকে রিসোর্টটা প্রথমে দেখিয়ে দিই, যে রিসোর্টে আমরা আছি, শান্তিনিকেতন রিট্রিট। রিসোর্টটা খুবই সুন্দর। তো তার মানে ক্যাম্পাসটা বা প্রিমাইসেসটা আপনাদের দেখিয়ে দিই, এবং তারপরে আমরা 10:30 বা 10টার দিকে চেক আউট করে বেরিয়ে যাবো। মানে ব্রেকফাস্টটা করবো, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। তো আপনাদেরকে প্রথমে ক্যাম্পাসটা দেখিয়ে দিই কেমন দেখতে।
তো এই ছিল মোটামুটি ক্যাম্পাসটা। জায়গাটা বেশ ভালোই, বাট আমরা আগেরবারে এসে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের শান্তনিকেতনে ছিলাম, তো আমাদের মনে হচ্ছে সেটা এটার থেকে একটু বেটার। এর ক্যাম্পাসটা যদিও ভালো, বাট যা অ্যামিনিটিস প্রোভাইড করা হয়েছে রুমে, দ্যাট ইজ নট আপ টু দ্য মার্ক। কত পড়েছে, আমরা এই সোনাত্রী রিট্রিটে আছি, আমরা 3 জন আছি, তো আমাদের দুদিনে প্রায় 10,000 টাকা পড়েছে, এবং এতে ব্রেকফাস্টটা ইনক্লুডেড, আর বাকিগুলো আমাদের এক্সট্রা পে করতে হবে। তো আমরা 2 দিন ডিনার করেছি। তো এই ওভারঅল ইটস এ গুড প্লেস। হ্যাঁ, প্রথম কথা এটা কিন্তু শান্তিনিকেতন স্টেশন থেকে অনেকটাই ভেতরে, 5 কিলোমিটার ভেতরে, মানে প্রান্তিক স্টেশনের কাছে। নেক্সট স্টপ শান্তিনিকেতন, এটা নেক্সট স্টপ প্রান্তিক, ওই স্টেশনের কাছে। বাট এখান থেকে সোনাঝুরির হাট বা কঙ্কাইতলা এগুলো কিন্তু কাছে। তো আপনাকে স্টেশন থেকে কিন্তু প্রায় 200-250 টাকা লাগবে টোটো করে এই প্লেসে পৌঁছতে, এবং রাস্তা কিন্তু খুবই খারাপ। একটা কথা আমি বলতে চাই যে বোলপুর শান্তিনিকেতনের রাস্তা কিন্তু খুবই খারাপ, ওভারঅল পুরো শহর জুড়েই রাস্তা খুবই খারাপ। যাই হোক, ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খারাপ নয়, আমরা দুদিন ভালোভাবেই কাটালাম, পুরো জায়গাটা ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। তো দ্যাটস ইট অ্যাবাউট দ্য ব্লগ। আমরা আজকে ফিরে যাচ্ছি, এখন 9টা মতো বাজে, আমরা চেক আউট করে ফিরে যাব। তো আপনাদের ফিডব্যাক জানাবেন, বা ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।